কিয়ামতের ময়দানে চার শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণীর? সবাই জবান খোলেন। কয় শ্রেণীর? চার শ্রেণী। এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবে। এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে বিনা জবাবে বিনা সওয়াল বিনা জবাব বিনা প্রশ্নে জাহান্নামে চলে যাবে। এক শ্রেণীর মানুষের হিসাব হবে সহজ, আর এক শ্রেণীর মানুষের হিসাব হবে কঠিন। বলুন তো কয়টা শ্রেণী হলো? চারটা শ্রেণী। আল্লাহ পাকের নবী বলতেছেন যে আল্লাহ আমাকে জানাই দিছে কিয়ামতের ময়দানে আমার উম্মতের ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কয় হাজার? বলেন না। ৭০,০০০। আসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে জানাই দিল যে ৭০,০০০ লোক, আপনার সাহাবীরা ৭০,০০০ লোক আপনার উম্মতের ভিতরে বিনা হিসাবে, আমার দিক তাকান, বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাত। কিন্তু আপনি কি আল্লাহর কাছে একটু আবেদন করেন নাই যে আল্লাহ আরো বাড়ায় দেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে আল্লাহর রাসূল বললেন যে আমি আল্লাহর কাছে বাড়ানোর জন্য আবেদন করেছি। তখন আল্লাহ পাক বলেছেন ওই ৭০,০০০ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা আবার এক একজনে ৭০,০০০ নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হিসাবে ৪৯০ কোটি মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন দুনিয়াতে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, জিপিএ 5 পাওয়ার জন্য, গোল্ডেন A+ পাওয়ার জন্য মানুষ অনেক চেষ্টা করে, চেষ্টায় সফলও হয়। তাহলে আমরা কি এখন থেকে চেষ্টা করতে পারি না যে আল্লাহ আমরা ওই ৪৯০ কোটির একজন হয়ে যাব? সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ রসুল বলেন আমার সমস্ত উম্মত গুনাহগার। বলেন তো গুনাহগাররা কি জান্নাতে যাইতে পারে? কিন্তু যারা তওবা করে যথারীতি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেয়, আর যাদের আমল নামায় কিয়ামতের ময়দানে কোনো গুনাহ থাকবে না, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দান করবে। তাহলে আমরা একটা মেসেজ পাইলাম। কি মেসেজ? ৪৯০ কোটি কিভাবে যাবে? বিনা হিসাবে জান্নাতে যাবে। সহজ পদ্ধতি কি? আজ এখন থেকে এই মুহূর্তে যদি আমি তওবা করে নেই আর সামনে যদি কোনো গুনাহ না করি, এই অবস্থায় যদি আমার মৌত হয়ে যায়, তা যাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। একটা গ্রুপ। কয়টা বলছিলাম? চারটা। কয়টা গেল? একটা। আমি সংক্ষিপ্তভাবে বলবো, ব্যাখ্যা দিতে পারবো না, সময় কম। দ্বিতীয় হলো বিনা হিসাবে বিনা বিচারে এক গ্রুপ চলে যাবে কোথায়? জাহান্নামে। এই যারা জাহান্নামে যাবে তাদের অনেক সমস্যা থাকবে। তার ভিতরে একটা সমস্যা হলো যারা মোরতাদ হবে। কি হবে বলেন? মোরতাদ। মোরতাদরা বিনা হিসাবে বিনা বিচারে ফিনারে জাহান্নামা খালিদিন আবাদান আবাদা, চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে। মোরতাদ কারা হবে জানা দরকার আছে কিনা? যদি রোগটা আমার ভিতর থাকে আমি সংশোধন হয়ে নেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সংশোধন নিয়তে বসছেন তো ইনশাআল্লাহ? যদি সংশোধন করার দরকার হয় সংশোধন করবেন তো? আচ্ছা। মোরতাদ বলা হয় ওই ব্যক্তিকে যে পূর্বে মুসলমান ছিল। কি ছিল? কোরআনে বিশ্বাসী ছিল। কি ছিল? 50 বছর কোরআনে বিশ্বাসী ছিল। 60 বছরের জায়গায় আইসা বলছে এই বিধান এখন মানা যায় না। অর্থাৎ যে কোরআনের আয়াতকে অস্বীকার করে সে মুসলমান থাকে না, আর যে মুসলমান থাকে না তাকে মোরতাদ বলা হয়। আর মোরতাদ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? কথা বুঝাইতে পারছি? এখন দেখেন তো আমরা কেউ মোরতাদ হইছি কিনা, আমাদের সমাজে কেউ মোরতাদ হয়েছে কিনা, আমাদের সমাজে কাউকে মোরতাদ বানানোর চেষ্টা করা হচ্ছে কিনা। দেখেন আল্লাহ তাআলা বলছে ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এই যে উলামা ইকরাম আছে এরা জানে আল্লাহ তাআলা বলতেছে
তুমি আগে তগুত বর্জন করো, তারপর ঈমান আনো। তগুত কাকে বলা হয়? তগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে আল্লাহর আইনকে লঙ্ঘন করে, আপনাকেও আল্লাহর আইন লঙ্ঘন করতে বাধ্য করে, একে তগুত বলা হয়। আল্লাহ বলছে আগে তগুত বর্জন করো, তারপর ঈমান আনো। এখন আমরা দেখব বন্ধু রূপে কেউ আমাদের সামনে তগুত হিসাবে আছে কিনা। তাহলে যদি মনে করি বন্ধু রূপে এই তগুতকে বর্জন করা দরকার, বর্জন করার জন্য কে কে তৈরি আছি দেখি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কথাটা মন দিয়ে হয়তো দু একজনে শোনেন নাই, আবার বোঝেন। এখন কি বললাম? মুরতাদকে যে আল্লাহর কোরআনের আইনকে অস্বীকার করে, একটা আয়াতকেও যে অস্বীকার করে। এখন যদি এই সমাজে কেউ বলে যে পর্দার বিধান এখন মানা সম্ভব না, বলেন সে কি? জোরে বলেন কি? আল্লাহ তাআলা বলছে ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে সুদের সাথে সম্পৃক্ত সে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুখের সাক্ষীদাতা, যে সুদের লেখক, সবাই সমান অপরাধী। যদি কোনো ব্যক্তি বলে এই সমাজে সুদ ছাড়া উন্নয়ন করা সম্ভব না, ওটাও কি বলেন মুরতাদ? কথা ঠিক কিনা বলেন? যদি কেউ আল্লাহর কোরআনের আইন কি আছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ হে মুসলিম নারীরা তোমরা ঘরে থাকো, পর্দার সাথে থাকো। যদি কোনো ব্যক্তি এই আয়াতকে অস্বীকার করে, বলেন তার নাম কি? মুরতাদ। আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ রসুল বলেছেন যে নামাজ ত্যাগ করে সে কাফের। আল্লাহ তাআলা বলছে নামাজ মানুষকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে। যদি আয়াতকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, বলেন সেটা কি? মুরতাদ। মুরতাদের জন্য বিনা হিসাবে জাহান্নাম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, মূর্তি স্থাপন করা যাবে না, মূর্তি লটকানো যাবে না। যদি কারো মাথার উপর থাকে আর যদি আয়াতকে অস্বীকার করে, বলেন সেটা কি? মুরতাদ। যদি মুরতাদের কারণে ওই যে ফামাইয়াক পূর্বে তাগুত, যে সবই বাধ্যতামূলক রাখতে হবে, মূর্তি টানাইতে হবে। মূর্তির প্রতিবাদ করার জন্য মামুনুল হক জেলে পড়ে আছে, মূর্তির প্রতিবাদ করার জন্য হাজার ওলামা একরাম জেলে পড়ে আছে। এরপরেও যদি মাথার উপরে নেতার মূর্তি রাখেন, আজকের থেকে জানাই দিয়ে গেলাম আপনিও মুরতাদ, 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 মুরতাদ বিনা হিসাবে জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা বলে? নেতা ধরে রাখবেন না নবী ধরে রাখবেন? যদি আমার এই আলোচনা আমি আটকাই দিয়ে গেলাম, আরেকটা কথা আটকাই দিয়ে যাই। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামী কেন হইলা? বেনামাজিরা শোন, সেই দিন তোরাই বলবি নামাজ পড়তাম না, মিসকিনদের খাবার দিতাম না। সুদখোররা শোন, তোদের পেটের ভিতরে নারকেল গাছের মতো অজগর সাপ হবে, তোরা মায়ের সাথে জেনা করি। সুদখোর যদি না ছাড়ো সুদ, তোদেরকে আটকাই দিয়ে গেলাম। তোর নেতার কারণে যদি গুনাহ ছাড়তে না পারো, তোকে আটকাই দিয়ে গেলাম। রোজা যদি না রাখতে পারো, আটকাই দিয়ে গেলাম। আমার নবী বলেছে আমাকে মহব্বত করে যারা জান্নাতে থাকবে আমার সাথে তারা। কথা বলেন না কেন? সুতরাং যদি নবীর মহব্বত না রাখতে পারো, আমার নবী বলেছে গোপ খাটো করো, দাড়িকে লম্বা করো। শোন মুরতাদরা, যদি মোষ বড় রাখো, মোষ তো মদের পানি খাও, আর নবীর কথা না মানো, দাড়ি না রাখতে পারো, তোরাও মুরতাদ, ঠিক কিনা বলেন? ভাঙ্গা চূড়া কিছু কথা বলার চেষ্টা করতেছি, সাজালো গোছালো কথা বলার মতো সুযোগ নাই। আমার জন্য বাজেট ছিল 1.5 ঘন্টা। আমি আলোচনা আগেই মেসেজ পেয়েছিলাম, আবহাওয়ার কারণে আমাকে টাইম দেওয়া হয়েছে মাত্র 1 ঘন্টা। দ্বিতীয় ডাক্তার সাহেব আসবে, আল্লাহ যদি চায় এই কথার ভিতরেও আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? তাহলে কয়টা শ্রেণী গেল? 2টা গেছে আপাতত। একটা হলো বিনা হিসাবে কোথায় যাবে? কথা বলেন। আর বিনা হিসাবে জান্নাতে যাবে একটা সংখ্যা আছে, কত? 490 কোটি। চেষ্টা করবো আজকেও আমি যেন তার ভিতরে একজন হইতে পারি। দ্বিতীয় বিনা হিসাবে জাহান্নামে যাবে কয় দল? আরেকটা দল বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে যাবে। পরিচয়? এরা মুরতাদ। কথা বলেন না কেন? পরিচয় কি? মুরতাদ। মুরতাদ কারা হয়? যারা আল্লাহর কোনো আইনকে অস্বীকার করে, মানতে রাজি হয় না, মানতে চায় না,
আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি করে, তারা মোরতাদ। মোরতাদ বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তৃতীয় একটা শ্রেণী, তাদের হিসাব আল্লাহ তাআলা সহজ করবে। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সংবাদটা খুশির তো, এই জন্য হিসাব কি হবে? সহজ। ইমাম সাহেবের একটা দোয়া শেখায় না আমাদের, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ আবার কি জিনিস? আল্লাহর নবী বললেন, আমলনামা দেখবে, নাইরা সাইরা আল্লাহ ফেরত দিয়ে বলবে, যা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হিসাব সহজ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও। আল্লাহর নবী বলেন, চমৎকার এক হাদিস, আল্লাহর নবী বলেন, যার জন্য আল্লাহ তাআলা হিসাব সহজ করবে, তার সামনে আল্লাহ তাআলা তার গুনাহকে পেশ করবে, আল্লাহ পাক তার নেয়ামতকে পেশ করবে, আল্লাহ পাক তার নেকিকে পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব যখন যার জন্য সহজ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য একটা ঘেরা দিয়ে দেবে, পর্দার আড়ালে নিয়ে নেবে। শুধু আল্লাহ আর সাইফুল ভাই, সুবহানাল্লাহ বলেন, কথা বলেন না কেন? শুধু আল্লাহ আর আবু হানিফ ভাই। আল্লাহ হিসাব সহজ করবে, বান্দা তার গুনাহ আমি কাউকে দেখতে দেব না। তিনটা জিনিস সামনে পেশ করছে, এই তোমার গুনাহ, এই তোমার নেকি, এই আমার নেয়ামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, এই ভাইয়া তোমরা বসো না কেন? অহংকার আছে ভাইয়া? আসো ভাইয়া, বসো, মাফ করে দেবো, বসো, পরিবেশ ভালো রাখো ভাইয়া, আল্লাহ সাহায্য করবে তোমাদেরকে। আলহামদুলিল্লাহ। এই যে কথা শুনছে, হিজলাবাসী এত সুন্দর আলোচনা শুনে মন দিয়ে আমার দিলটা ভরে যায়। আমি হিজলাতে অনেক জায়গা পড়ি, এই যে পিছনে দুর্গাপুর 3 বার মাহফিল করছি না আমি, কথা বলেন না কেন? এই যে আব্দুল গাফফার তালুকদার সাহেব, সুবহানাল্লাহ, শোনেন, দল মত নির্বিশেষে উনি আমার একজন অভিভাবকের মতো। উনি এই হিজলাতে আমার প্রথম মাহফিলের সূচনা ঘটায় দেয়। এরপর ওনার ইটের বাটায় মাহফিল করি, ঐতিহ্যবাহী বিশরে স্তরে মাহফিল করি। হিজলার ট্যাকে আমি 3 বার প্রোগ্রাম করেছি, মৌলভীরহাট মাদ্রাসায় আমি প্রোগ্রাম করেছি, একাধিকবার এই হিজলা শহরে আমি মাহফিল করেছি বিভিন্ন জায়গায়। আব্দুর রহিম সাহেব আমার হুজুর আমার সাথে থাকতে, বড় হুজুর হিসাবে যারা চিনেন, এই যে বাতেন মালানা সাহেব চমৎকার আলোচনা করে, কালকে হয়তো আলোচনা করবে। স্থানীয় বক্তা এই জন্য অনেকে মূল্যায়ন করে না, খুব ভালো আলোচনা করে। এই যে মোজাম্মেল হক সাহেব চমৎকার বিনয়ী আলেম, ভালো আলোচনা করে। হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হিসাব যাদের সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা নেয়ামত সামনে রাখবে, গুনাহ সামনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন নেকিকেও সামনে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ আর নেকি দেখায়া, নেয়ামত স্মরণ করায়া আল্লাহ পাক বলবেন, তুমি যত নেকের কাজ করছো, নেকের বিনিময়ে আমি আল্লাহ তোমার গুনাহগুলি সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলবেন, আমার যে নেয়ামত তোমাকে দিয়েছিলাম, সেই নেয়ামতের ভিতরে যত নেয়ামত আছে, তার 2টা চোখের নেয়ামতের মূল্য কত? বলে, তোমার সমস্ত নেকি যদি এক জায়গা করা হয়, আর 2টা চোখের যে নেয়ামত, এই 2টা যদি একত্রিত করা হয়, তাও মাইনাস প্লাস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমিন দিয়েছেন, একটু গরম পানি অথবা রংসা, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমিন দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, আর সবচেয়ে বড় নেয়ামত দান করছে আল্লাহ আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বান্দার নেয়ামত দেখায়া বলবো, গুনাহ দেখায়া বলবো, নেকি দেখায়া বলবো, আমি তোর নেকির পরিবর্তে আমি তোকে যত নেয়ামত দিয়েছিলাম, সব নেয়ামত দিয়ে কাটাকাটি করলাম। এদিক খেয়াল করেন। আর আমার তোর যত গুনাহ আছে, আমি আল্লাহ নিজ গুণে তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাদের হিসাব সহজ করে দাও। এরপরে রব্বুল আলামিন ওই যে বলছিলাম একটা ঘেরা দিবে, ঘেরা দেবার পরে বলে, বান্দা তোর গুনাহ কাউকে আমি দেখতে দিব না। এক বর্ণনা, এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার যত উম্মত হবে, সমস্ত উম্মতের হিসাবের দায়িত্বটা তুমি আমার কাছে দিয়ে দাও। আমার দিকে একটু তাকাইবেন মেহেরবানি করে। এই যে ভাই লাইটটা অন্যদিক ঘুরাইছে, আর ঘুরাবেন না, ঠিক আছে? আল্লাহ নবী বলতেছে, আল্লাহ আমার উম্মতদের বিচারের দায়িত্বটা আমার কাছে দাও। বলে কেন? বলে আমার উম্মতের গুনাহ যেন
অন্য কারো সামনে প্রকাশ না পায়, এই জন্য আমি একটু হিসাব নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি একটু গরম পানি বা চা, আমার অ্যালার্জির সমস্যা, ঠান্ডায় গলা বসে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল শোনেন, আপনার উম্মতকে আমি এই পরিমাণ ভালোবাসি, মহব্বত করি, আমি আল্লাহও চাই না আমার উম্মতটা আপনার উম্মতের গুনাহ আপনার সামনেও পেশ হোক। অর্থাৎ আমি আল্লাহই হিসাব নেব, কারো সামনে তাদের গুনাহ পেশ করব না। বিনা হিসাবে বিনা গুনাহ আমি তাদেরকে এরকম কি করব, গোপন রাইখে আমি তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ, কি পরিমাণ মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে ঘেরার ভিতর নিয়ে নেব, শুধু আমি থাকবো আর আপনার বান্দা থাকবে। একটা উদাহরণ দিচ্ছে ওলামায়ে কেরাম, তারা বলেন আমেরিকার জমিনে বসে যদি একজনে সূর্য দেখে আর বাংলাদেশে বসে একজনে দেখে, বলুন তো দুইজনে সূর্য দেখে কিনা? কথা বলেন না। সূর্য দুইজনে দেখে কিনা, কিন্তু একজন আরেকজনকে দেখে কিনা? না, দেখে না। পাকিস্তানে বসে একজন চন্দ্র দেখতেছে, বাংলাদেশে বসে আরেকজন চন্দ্র দেখতেছে, চন্দ্র পাকিস্তানওয়ালাও দেখতেছে, বাঙালিওয়ালাও দেখতেছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু ভাই একজন কিন্তু আরেকজনকে দেখে না। আল্লাহ পাক বলেন, যার হিসাব আমি সহজ করব, আমি ওই বান্দাকে কারো সামনে বেইজ্জতি করব না। আমি আল্লাহ আর আমার বান্দা থাকবে, আমি বিনা হিসাবে ওই বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিব। কয়টা শ্রেণী গেল? তিনটা। একটা শ্রেণী বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে। আরেকটা শ্রেণী কোথায় যাবে? বিনা হিসাবে জাহান্নামে যাবে। আরেকটা শ্রেণীর হিসাব সহজ হবে। মনে আছে নাকি? 490 কোটির একজন হওয়ার চেষ্টা করতে হবে। আর অন্তত পক্ষে দ্বিতীয় নাম্বার তো হওয়াই যাবে না। তৃতীয় নাম্বার যার হিসাব সহজ হয় সেটা তো থাকা যাইতে পারে, ঠিক কিনা বলেন? নিয়ত করা যায় তো? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরমনার মুজাহিদ জিকির করবেন তো ইনশাআল্লাহ? আমি তাবলিগের ব্যাপারে একটা কথা বলতাম, যে তাবলিগের 6 সিফাত বড় বড় ওলামা একরাম মাথা খাটাইয়া তারপর 6 সিফাত তৈরি করেছে। এখানে কোনো নদ্য সত্যর নাক গলানোর কোনো অধিকার নাই, কথা ঠিক কিনা বলে? পরিবর্তন যদি আনতে হয়, তাবলিগের ভিতর হাজার হাজার কওমে ওলামা একরাম আছে, পরিবর্তন প্রয়োজন বোধ মনে করলে তারা আনবে। ঠিক ঠিক তেমনি ভাবে চরমনার মুজাহিদ যারা, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, সেটা হলো লক্ষ লক্ষ শুধু নয়, কোটি কোটি ওলামা একরাম চরমনার সাথে সম্পৃক্ত, কথা ঠিক কিনা বলে? কোন জিকির জায়েজ আছে আর কোন জিকির জায়েজ নাই তারা তোমার আমার চাইতে কম বোঝে না। সুতরাং মুজাহিদদেরকে বলবো, ধোকায় পড়া যাবে না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন। কে কে তৈরি আছেন? নারায়ে তাকবীর। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এই হিজলা শহরে আমি 2 বার চিল্লায় আসছিলাম, 40 দিন করে 2 বার সময় লাগাইছিলাম। আমি তবলিগের সাথী হিসাবে এলাকায় পরিচিত। সেই সুবাদে একটা কথা আমি হালকা একটু টাচ দিয়ে যাব। খুব দরদের সাথে মনোযোগ সহকারে কথাটা বোঝার চেষ্টা করবেন। মসজিদে যারা সভাপতি আছেন, যারা সেক্রেটারি আছেন, বড় বড় হেডামওয়ালা যারা আছেন, তারাও কথাটা একটু মন দিয়ে শোনেন। আপনি মৃত্যুর পরে আপনার লাশটা ইমাম সাহেবের সামনে থাকবে কিনা? কথা বলেন না কেন? ক্ষমতা পাইছেন, ধমকাইতেছেন, কিন্তু লাশটা যখন সামনে আসবে, চোখের গরম পানি যদি ইমামের নেমে যায়, জ্বালাইছো অনেক, যাইতেছো পরকালে, কাজ হবে না, কপাল পুড়ে যাবে, কথা ঠিক কিনা বলে? ঠান্ডা মেজাজে কথাটা বোঝার চেষ্টা করেন। আপনার স্ত্রীকে বললেন ভাজি বানাও, ঝোল রান্না করছে, ঝোল রান্না করলেন, ভাজি রান্না করছে। রং চা নিয়ে আসতে বললেন, দুধ চা নিয়ে আস। ঠান্ডা পানি চাইছেন, গরম পানি নিয়ে আস। বিবিরে বললেন একান্ত ডাকে, ইংরেজিতে বলে ইন্টারনাল ডাকে সাড়া দিলেন, সে পাছা মোড়ায় ঘুরায় রয়েছে। এখন যদি স্ত্রী বলে আমি তোমাকে মহব্বত করি, সত্যবাদী না মিথ্যাবাদী? ধোঁকাবাজ কিনা? সমাজে অনেক লোক তাবলীগ করে ঠিক, কিন্তু হাজারো ওলামা একরামের দিল ভাঙ্গা তাবলীগ করে, কথা ঠিক কিনা বলে? দাওয়াত ও তাবলীগ করতে হবে ওলামা একরামের নেতৃত্বে। তাবলীগ নিয়ে কোনো প্রশ্ন আজ পর্যন্ত ওঠে নাই।
একজনের কাছে প্রশ্ন উঠছে যে একজনের কারণে বাপ ছেলে আলাদা হয়ে গেছে, স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? ওস্তাদ শাগির্দ আলাদা হয়ে গেছে, গোটা দুনিয়া দুই ভাগ হয়ে গেছে। যদি তবলিগে তো মহব্বত করতে চান বলে আমি সরে দাঁড়াইলাম, যার কারণে তবলিগ আবার সুষ্ঠুভাবে চলবে তাকে নিয়োগ করো, সেভাবে আবার তবলিগ চলবে, কথা ঠিক কিনা বলেন? সুতরাং তবলিগ হবে ওলামায়ে ইকরামের নেতৃত্বে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, এই জন্য বলছিলাম ভাঙ্গাচোরা কিছু কথা বলতেছি, কিন্তু কথাগুলি মনোযোগ সহকারে বোঝা এবং এর উপরে আমল করার চেষ্টা করা। শামসুল হক ফরিদপুরি রহমতের নাম শুনছেন? এই মুরব্বী হল আমরা একরাম তো শুনছেন। উনি বলছে যদি কোনো ব্যক্তি আল্লাহকে পাইল গোটা না 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 না, যে ব্যক্তি আল্লাহকে পাইল সে সব কিছু পায় গেল, আর যে আল্লাহকে পায় নাই কিছুই পায় নাই। বাদশাহ হারুন আর রশিদের একটা বাদী ছিল, অত্যন্ত বুদ্ধিমান, কালো ছিল, বুঝছেন? কি ছিল? বাদী, বুদ্ধিমান, কালো ছিল। অন্য মন্ত্রী মিনিস্টার রাজা যারা বুদ্ধিমান তারা বলতেছে এই বাদীর কথায় বাদশাহ খালি সবসময়ের জন্য শোনে। কারণটা বোঝানোর জন্য বাদশাহ হারুন আর রশিদ একবার বলল যে আমি আজকে আমার রাষ্ট্রীয় কোষাগার খুলে দিলাম, তোমাদের যার কিছু যা লাগে সব নিয়ে নাও, অল্প সময়ের জন্য খুলে দিলাম। সবাই নিতেছে। বাদী কি করছে? যায় বাদশাহ হারুন রশিদের মাথায় হাত দিয়ে খাড়ায় দিচ্ছে। বুঝতে পারছেন? বাদশাহ হারুন রশিদের কি করছে? মাথায় হাত দিয়া দাঁড়ায় গেছে। ওই যারা বলতো এটা বাদী, এটা বোকা, তারপর বাদশাহের কথা শোনে। আরো বলতেছে আজকে টিটকারি মারে, দেখো বাদশাহ অল্প সময়ের জন্য খুলে দিল গোডাউন, যে যা পারে সবাই নিতেছে, আর পাগলি কি করে? মাথায় হাত দিয়ে দাঁড়ায় গেছে। বাদশাহ বলতেছি কি রে, সবাই নিতেছে, তুই নাও না কেন? হ্যাঁ, কয় আমি তো হুজুর এই যে আপনারা নিছি, আপনার মাথায় হাত দিয়ে খাড়াই দিছি। কথা বুঝছেন? তা বাদশাকে যে পাইলো সব পাইয়া গেল, ঠিক? আল্লাহকে যে পাইলো ঠক পাইলো, ঠিক? ওলামায়ে ইকরামের সাথে যে চলবে সে রাস্তা পাইয়া যাবে, ঠিক? আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছে, কি বলছে? আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না সে কখনো সমান হইতে পারে না। অন্ধ ব্যক্তি আর চৌকালা ব্যক্তি কোনোদিন সমান হইতে পারে না। অন্ধ ব্যক্তি নিজেও চলবে, অন্যকেও চালাবে, ঠিক কিনা? আর যে ব্যক্তি চৌক আছে সে নিজেও রাস্তা পার হবে, অন্যকেও পার করে দিবে। ঠিক তেমনি ভাবে অন্ধ ব্যক্তির কাজ কি বলেন? চৌকালা ব্যক্তিকে ধরে বসা। আর চৌকালা ব্যক্তির কাজ সে নিজেও পার হয়ে যাবে, অন্ধ ব্যক্তিকেও পার করে দেবে। ঠিক তেমনি ভাবে আলেম ওলামাদেরকে মহব্বতের সাথে, পীর মাশায়েখ বুজুর্গদের সাথে যে ধরে রাখবে সে নিজেও পার হয়ে যাবে, তার সাথে সেও পার হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, মিথ্যা বললাম? আরেকটা ভুলে গেলাম কেন? ওই কুল হালি আস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহই বলছে যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না সে কখনো সমান হইতে পারে। তো ভাইরা, কয়টা শ্রেণী গেল? তিনটা। একটা বিনা হিসাবে কোথায় যাবে বলেন? জান্নাত। আর একটা কোথায় যাবে? জাহান্নামে। আর একজনের হিসাব কি হবে? সহজ। আর একজনের হিসাব হবে কঠিন। আরেক দলের হিসাব কি হবে ভাই? কঠিন। কি ভাই মাইক মাহফিলে কয়দিন ধরে চালান? মাথায় টুপি কেন ওঠে নেয় ভাই? আহা, দুঃখের সাথে বলি আমি ভাই, কবর করতে করতে জীবন শেষ হয়ে গেল, কিন্তু বিড়ি ছাড়তে পারে না, নামাজও ধরতে পারে নাই। মাহফিল শুনতে শুনতে জিন্দেগি পার করে দিল, কিন্তু নামাজ ধরতে পারে নাই। অনেকেই মাহফিল কানের কাছে দিয়ে শুয়ে থাকে, ফজরের নামাজ তার ভাগ্যে আর জোটে না। কথা বলেন? আহা, যাই হোক, হিসাব কঠিন হবে। কি হবে? হিসাব কি হবে বলেন? আল্লাহ নিতে পারবে না কঠিন হিসাব। আল্লাহ কি বলছে শোনেন। আল্লাহ তাআলা বলছে যে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বান্দা, তোর দিকে আমি তাকায় রইছি। কথা বলেন, কথা বলেন। তোর দিকে আমি কি করছি? তাকায় রইছি। কে তাকায় রইছে? আল্লাহ। তোর দিকে আমি কি করছি? তাকায় রইছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ কি বলছে? বান্দা, আমি তোর দিকে কি করছি বলেন? তাকায় রইছি। তাহলে আল্লাহ আমাদের দেখেন কিনা? দেখেন। সিসি ক্যামেরা আবিষ্কার করছেন? আরে করছে তো অনেকে। তার রুমের ভিতর বসে বাহিরে কে ঘুমায় কে জিমায় দেখা যায় কিনা? তা আল্লাহ আরশে আজিমে বসে দেখে কিনা? চালাক বাটপার, ভালো করে বোঝ এবার। আমার মাওলায় কিভাবে তোরে ধরবে আর কিভাবে তোকে আটকাবে, তোর কঠিন 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 হিসাব হবে।
কঠিন হিসাব করে আমার মাওলাই তোকে চিরস্থায়ী জাহান্নামে ঢুকাইয়ে দেবে। পারবে কি পারবে না? এক নাম্বার হিসাব। আল্লাহ তাআলা কি বলেন? আমি তোর দিক তাকায় রয়েছি, রুমের দরজা আটকাইছো, পানির নিচে ডুব দিছো, কে দেখে? মোবাইলে কি দেখো, কে দেখে? বিআরটিতে গেছিলাম, খুলনা বিআরটিতে কয়দিন আগে, লাইসেন্সের ফিঙ্গার দেওয়ার জন্য, কয় 500 টাকা লাগবে। যে টাকা বাইর করছি, কই এখানে বসে দেওয়া যাবে না, ক্যামেরা দেখেন না, ক্যামেরা। এই কথা বলেন, কে দেখে? ক্যামেরা ফিট করছে কে? তোর অফিসার। অফিসার যদি রুমে বসে দেখতে পারে, এই ভয়ে ঘুষ গ্রহণ করো না। তুই পিছনের রুমের থেকে আমার কাছ থেকে 500 নিছো, কেউ দেখে নাই, একজন দেখেছেন, তিনি কে? চিৎকার দিয়া বলেন। আল্লাহ তোরে ধরবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। তুই যে জমিনে দাঁড়ায় গুনাহ করো, কেউ দেখে নাই, জমিন তোর সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোর গুনার ব্যাপারে তোর হাত সাক্ষী দেবে, তোর পা সাক্ষী দেবে, তোর আপাদমস্তক সাক্ষী দেবে, তোর শরীরের চামড়া সাক্ষী দেবে। কথা বলেন, কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর ঘাড়ের ভিতরে আমি একটা মেমোরি কার্ড সৃষ্টি লগ্ন থেকে ঢুকাইয়ে দিছি, তুই কি করতিস সব কিছু লিপিবদ্ধ হইতেছে। আল্লাহ তাআলা ওইটা কিতাব আকারে বের করবে। সময় যেহেতু নাই, বলার সুযোগ নাই, আল্লাহ পাক বের করবে। আল্লাহ পাক বলবে, তুই তোর আমলনামা পড়, পড়ার পর তোর বিচার তুই নিজেই কর। ও আমলনামা পায়ে পড়বে, মালি হাজাল কিতাব, এ কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে আমার জীবনের ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ সব তো আজকে উঠে গেছে। আল্লাহু আকবার। এরপরে ওই ব্যক্তি কান্না শুরু করে দিবে অনেকভাবে। আল্লাহ পাক যখন তাকে আটকায়ে ফেলবে, এরপরে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, নামাজ পড়ো নাই কেন, রোজা রাখো নাই কেন, হজ করো নাই কেন, জাকাত দাও নাই কেন, দাড়ি রাখো নাই কেন? আরে ভয় দেখানো কেউ কি ছিল না? নবীরা তোদেরকে বলে নাই? আলেমরা কি তোদেরকে বলে নাই? ওয়াজ মাহফিলের ভিতর বলে নাই? বলছে, শোনো নাই কেন? এক পর্যায়ে গিয়া বলবে, আল্লাহ আমাদের অনেক নেতা ছিল, নেতারা নামাজের সময় স্লোগান দিয়েছে, আমরাও স্লোগান দিয়েছি। অনেক নেতা ছিল, আলেমদের বিরোধিতা করছে, আমরাও বিরোধিতা করছি। অনেক নেতা ছিল, মসজিদের বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে। এরকম নেতা আছে কি না? এই কথা বলেন। এরপরে আল্লাহ পাক বলবেন যে নেতার দোষ দিয়ে লাভ হবে না। ওই যে একটা হাদিস আছে, কি জানি, লা তুআতা ফি মাখলুকিন ফি মাসিয়াতুল খালিক। শুরুটা জানি কি হাদিসে? হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন, গুনার ব্যাপারে তোমার নেতার কথা শোনা যাবে না। কথা বলেন না কেন? বাবার কথা শোনা যাবে না, মায়ের কথা শোনা যাবে না, পীরের কথা শোনা যাবে না। সুতরাং কিয়ামতের ময়দানে নেতার দোষ দিয়েও পার পাওয়ার কোনো উপায় থাকবে না। কথা ঠিক কিনা বলেন? মিথ্যাবাদী আর ধোঁকাবাজ যেগুলো ছিল এই দুনিয়াতে আছে, সেগুলো আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। আল্লাহ বলবে যে আমি এগুলো করি নাই। আল্লাহর কাছে বললে আমি এগুলো করি নাই। আল্লাহ সব রিপোর্ট পেশ করবে, এক পাশ সার্ভে রিপোর্ট সব পেশ করবে। দেখ তোরটা তুই পড়, তোর বিচার তুই কর। তুই কি জান্নাতে যাওয়ার উপযুক্ত নাকি জান্নাতে যাওয়ার উপযুক্ত? আমি আল্লাহ তো তোকে জানাই দিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদাররা আমি আল্লাহকে ভয় কর আর আমার সলিহিন সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে চল। সলিহিন সাদিকিন বান্দা বোঝেন না? কে বরিশালের মানুষ না? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুই মহব্বত লাগাইছো কার সাথে? মশালার সাথে লাগাইছো? হ্যাঁ, বোতল ঘরের সাথে লাগাইছো, বেনামাজির সাথে লাগাইছো। আজান দেয় আর সিগারেট ধরায়, খাইয়া তোরও একটা ধরায়। ঠিক? তোর এই বন্ধু তোকে জাহান্নামে নিয়ে যাবে। আর তুই বন্ধুত্ব করছো তবলিগের সাথে। চল দোস্ত, 3 দিন আল্লাহর আছে, চল চল দোস্ত চল। তো 3 দিনে গেছে, যাই সূরা মস্কতে বইসা দেয়, সূরা ফাতিহা জানে না, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না,
দোয়া মাসুরও জানে না, স্ত্রী সহবাস জানে না, বাথরুমের দোয়া জানে না। কথা বলেন। বাবার জানাজা পড়তে আসছে ভার্সিটির ছাত্র, গাদায় জানাজার নামাজে দাঁড়ায় বলতেছে হুজুর সেজদা দেবো কোন জায়গায়, সামনে তো কাদা। ও গাদায় জানেই না যে জানাজার নামে সেজদা নাই। কি হলো তার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, দার্শনিক, সাহিত্যিক, এফআর, সিএসআর, পিএইচডি করাইয়া। কথা বলেন। তাবলিগে যাও, এই যে হাতে ধরে পায়ে ধরে তবলিগে নিয়ে যায়, আইসা দাঁড়িয়ে রাখে, টুপি পরে, বউ পর্দা করা শুরু করে দেয়, সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, ইমাম সাহেবের পাশে বসে, আর ইমাম সাহেব দাঁড়িয়ে ভিতর সুন্দর হাত চুলকায়। আহা সাইফুল ভাই কি সুন্দর দেখা যায় আপনার চেহারা, নুরানি চেহারা, সুবহানাল্লাহ। যার সাথে যার মহব্বত তার সাথে তার, হ্যাঁ, কার লাগে মহব্বত লাগাইছো? দুনিয়ার ক্ষমতা, তাই না? কি কথা কর না, রাগ হয় না? আপনারা রাগ করতেছেন, বুঝতেছেন কথা, রাগ হইতেছেন? রাগ করেন না বাবা যান, বাঁচার কোনো রাস্তা নাই। আমার আল্লাহর সাথে বুদ্ধি আর কারো নাই। আমার আল্লাহ পাক বলছে গোটা পৃথিবীর মানুষকে আমি এতটুকু জ্ঞান দান করছি। কি রকমের? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই সমুদ্রের ভিতরে যত পানি আছে, সমুদ্রের পানির থেকে একটা সুই চুবাইয়ে উঠাইলে যতটুকু পানি ওঠে, আমি অতটুকু জ্ঞান গোটা দুনিয়ার সমস্ত মানুষকে দান করেছি। আর সমুদ্র বরাবর জ্ঞান আমি আল্লাহর কাছে রেখেছি। সুবহানাল্লাহ। নবী আবার বলেন ওমা উতিতুম মিনাল ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। গোটা পৃথিবীতে যত মানুষ আসছে, যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, সমস্ত মানুষকে যত জ্ঞান দান করেছে তার 100 ভাগ করে 99 ভাগ আমি নবীকে দান করেছে, আর 1 ভাগ মাত্র মানুষকে দান করেছে। এর থেকে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সাহিত্যিক, কেউ দার্শনিক, কথা বলেন না কেন, কেউ বুদ্ধিজীবী। চরমনের মরহুম পীর সাহেব বলতে অধিকাংশ বুদ্ধিজীবীরাই নাস্তিক হয়। কথা ঠিক কিনা বলে? বুদ্ধিজীবী ফজরের নামাজ পড়তে পারে না। কথা বলেন না কেন? আর আমার নবী বলেছেন ওই ব্যক্তি অরিজিনাল ইন্টেলিজেন্ট, যে ব্যক্তি মৃত্যুর কথা চিন্তা করে আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। বুদ্ধিমান আপনারা বলেন কারা? নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। বুদ্ধিমান আপনারা কারা? বুদ্ধিমান কারা? বুদ্ধিমান আপনারাই বুদ্ধিমান। এই যার কারণে ঠান্ডার ভিতরে, বৃষ্টির ভিতরে আপনারাই বুদ্ধিমান, তাই এখানে আসছেন। ভালো করে বোঝেন, অলস মানুষ দুনিয়া তো সফল হতে পারে না, আখিরাত তো সফল হতে পারে না। যেই সমস্ত মানুষগুলি, যেমন আজকে এখানে ডাক্তার সাহেব আসবে, আবার অনেক কষ্ট করে রাত 12টার পরেও পরীক্ষা দিয়েছে, আমি নিজে সাক্ষী। এভাবে করে এলেম অর্জন করে প্রথম জীবনে কষ্ট করার কারণে এখন শেষ জীবনে সুখ শান্তি করতেছে, আবার আখিরাতের চিন্তা করে এখন আলেম হয়েছে। কারণ কি? এখন চিন্তা করছে দুনিয়া আমার দরকার নেই, এখন আমার দরকার আখিরাত। কি দরকার? এই জন্য এই ডাক্তার সাহেব কিন্তু 1 টাকাও মাহফিল থেকে গ্রহণ করে না। অধিকাংশ জায়গায় আরো মসজিদ মাদ্রাসায় টাকা দিয়ে আসে। উনি আজকে আসবে, আর আল্লাহ সূরা ইয়াসিনের ভিতর বলছে তোমরা তাদের কথা অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় গ্রহণ করে না। সুবহানাল্লাহ বলবেন না? এই ডাক্তার সাহেবের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আপনারা কে কে দোয়া করবেন দেখি তো ইনশাআল্লাহ? স্যারের আলোচনা মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? বাড়ির বাকি মাইকে আওয়াজ যতদূর যাচ্ছে আমি অনুরোধ করব, আমি তো ভাঙ্গাসুরা আলেম, ভাঙ্গাসুরা বক্তা, এই জন্য হয়তো বা আপনারা অনেকেই আসেন নাই। ভালো তথ্য ভিত্তিক, তথ্য সহকারে কোরআনের কোন সুরার কি নাম, কত নম্বর আয়াত, কত নম্বর হাদিস, এভাবে রেফারেন্স দিয়ে দিয়ে বর্তমানে যুব সমাজ, শিক্ষিত সমাজ যারা এই ধরনের আলোচনা পছন্দ করে, ইনশাআল্লাহ স্যার সেই ধরনের আলোচনা উপহার দেবে। আল্লাহ তাআলা যেন স্যারের জবান থেকে কিছু সহি কথা বের করে, যার দ্বারা আমরা সবাই উপকৃত হতে পারি, স্যারও উপকৃত হতে পারে। এই দোয়া কে কে করবেন দেখি তো? নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, এই জন্য এই আলোচনা কেন? চরমনার মরহুম পীর সাহেব প্রায় বলতেন আলোচনা এই জন্য মানুষ বোঝে না তাই। আর আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন, কোরআনে পাকে বলছেন নবী আপনি মুমিনদেরকে নসিহত করতে থাকুন, নসিহত মুমিনের উপকারে আসে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যখন তাদের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, সাথে সাথে তাদের কলবের ভিতরে একটা চিন্তা চেতনার পরিবর্তন আসবে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব আর গোলামের জন্য। বলুন তো গোলাম কাকে বলে বলেন তো? মনিবের হুকুম মতো যে চলে। আপনারা যদি আল্লাহর হুকুম না মানেন, গোলাম দাবি করার অধিকার আছে? কথা বলেন। আল্লাহর হুকুম মানার জন্য তৈরি আছেন তো? তাহলে আমি আজকে কয়েকটা মেসেজ দিয়ে গেলাম, মেসেজগুলি এবার আমি শোনাই যাই আর আপনাদেরকে আটকাই দিয়ে যাই। প্রথম মেসেজ হইল, নামাজ না পড়লে কোথায় যেতে হয়? জাহান্নামে যেতে হয়। তা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়ার জন্য এলেম দরকার। এই জন্য এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো তেলাওয়াত শুদ্ধ করা দরকার, না নামাজ হবে না। নিয়ত করলেন তো ইনশাআল্লাহ? তা আমি কি করলাম বলেন তো? জানাইলাম। না মানলে আমার কোন দোষ আছে? কথা বলেন। আল্লাহ আপনাকে ধরবে, আটকাই দিয়ে গেলাম। আচ্ছা, সুদ খাইলে কি হয়? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা লাগে। তাহলে কি করতে হবে? সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদের সাক্ষীদাতা হওয়া যাবে না, সুদের লেখক হওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আরেকটা কি জানাই দিলাম? সমস্যা নেই, সারা আসতেছে তো। আরেকটা কি জানাই দিলাম? মা বোনদেরকে কি বললাম? পর্দা করতে হবে। পর্দার ব্যাপারে ছোট্ট একটা উদাহরণ দিয়ে ছেড়ে যাই। আচ্ছা বলুন তো, আপনারা নারকেল গাছ চিনেন? মা বোনরাও চেনে। নারকেল গাছে চারা গাছ থাকে, এটা বেড়া দিলে কি মানুষ কি বলে বলেন তো? পাগল আর বোকা বলে। ঠিক, পাগল আর বোকা। আর যদি নারকেল গাছটা চারা গাছ থাকা অবস্থায় নারকেল গাছে যদি বেড়া দেওয়া হয়, তা মানুষ বলে পাগল আর না চালাক, চারা গাছটা সেভ করতে হবে। আর বুড়া নারকেল গাছটায় বেড়া দিলে কি বলে বলেন তো? বলেন না, পাগল বলে, কারণ 60-70 বছর হয়ে গেছে তো। তা আমাদের সমাজে যে সমস্ত মা বোনদের বয়স 18, 20, 22, তাদের উচিত পর্দা করা। ঠিক, কারণ সেটা চারা নারকেল গাছ। সেটা কি বলেন? সেটা কি বলেন তো? চারা না। তোমাকে যারা দেখে তারাও গুনাহগার হয়। শুধু তুমি একা জাহান্নামের লাকড়ি হইতেছো না, তুমি আরো মানুষকে জাহান্নামের লাকড়ি বানাইতেছো। কথা ঠিক কিনা বলেন? কথা বুঝাইতে পারলাম না আপনাদের? এই যুবক, নিয়ত করো বোনকে পর্দা করাবা। কে কে নিয়ত করছো দেখি তো? নিয়ত করছেন? বোনকে পর্দা করাবেন, মেয়েকে পর্দা করাবেন, স্ত্রীকে পর্দা করাবেন। দায়ুসের রাখাল হইলে জাহান্নামের লাকড়ি হওয়া লাগবে। কথা ঠিক কিনা বলেন? কাকে লালন পালন করতেছো? তোমার হাতেও জাহান্নামের শিকল লাগবে, ওর হাতেও জাহান্নামের শিকল লাগবে। কি মনে করছো? এর একটা পয়েন্ট আমি আটকাই দিয়ে যাচ্ছি। যদি না মানেন, কিয়ামতের ময়দানে আমাকে দেখাবে আল্লাহ, আপনাদেরকেও দেখাবে। ওই যে ভিডিও হচ্ছে না মাহফিল, আপনাদের সবাইকে উঠানো হয়েছে এখানে। শাহাদাত ঘুরে দিছ সবাইকে? বলেন বলেন, উঠানো হয়েছে। এই বুদ্ধি কে দিয়েছে? বর্তমান সায়েন্স দিয়েছে। এই বুদ্ধি আল্লাহ তাআলা, এর চেয়ে বুদ্ধি কম? আল্লাহর ফেরেশতারা ভিডিও করতে পারবে না? কথা বলেন না কেন? আল্লাহ ভিডিও করতে পারবে, দেখাইবে যে এই দেখো, এই 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 যে হুজুরে কইছিল তোমরা শুনছিলা, কিন্তু একটু বাসায় যে আলোচনাও করো নাই। কি বলেন? তরকারিতে ঝাল, পেঁয়াজ, তেল, মরিচ, লবণ কম বেশি হইলে মারধর করেন না? কিন্তু স্ত্রী যে নামাজ পড়ে নাই মারধর করছেন? মেয়ে যে নামাজ পড়ে নাই মারধর করছেন? ছেলেটাকে নামাজ পড়ে নাই মারধর করছেন? আরাম করে ঘুমাইয়ে দেন আরো ল্যাপ মুড়া দিয়ে, তাই না? বাবা ঘুমাও ঘুমাও, হ্যাঁ ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল কি বলছে? যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, তার যেন বাড়ি গাড়ি, টাকা পয়সা, মাল দৌলত, স্ত্রী সন্তান, পরিবার পরিজন সব কিছু ধ্বংস হয়ে গেলে যেই পরিমাণ ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয়ে গেল। তুমি তো তোমার সন্তানকে আরাম করে ঘুম পড়াই দিতেছ, আর আমি তো দেখতেছি গোবার শব্দ ব্যবহার করছে আল্লাহ কোরআনে পাকে। আল্লাহ তাআলা তো বলছে জাহান্নামের ভিতরে শোয়ায়ে দিয়া পাথর, জাহান্নামের পাথর দিয়া, জাহান্নামের এক একটা পাথর হবে 7 আসমান আর 7 জমিনের চাইতে বড়। ওই জাহান্নামের পাথরকে লাকড়ি বানাই দিয়া, উপর থেকে ঢাকনা দিয়া, ভিতরে সাপ দিয়া, তারপর স্ক্রুপ দিয়া, নাট দিয়া আটকায়া চিরস্থায়ী জাহান্নামের ভিতরে ফালাই দেবে। তুমি তো তোমার সন্তানকে আদর কইরা নামাজ না পড়াইয়া ল্যাপ পোড়া দিয়ে ঘুমায় দাও। তুমি কুলাঙ্গার বাবা, কুলাঙ্গার মা, তোমার সন্তানকে নিজের হাতে জাহান্নামের লাকড়ি বানাইতেছো। ঠিক কিনা বলে? কে কে নিয়াত করলাম বাসায় যে আলোচনা করব? নিয়াত করলাম তো ইনশাআল্লাহ? একটু রাগ করে বলে ফেলছি,
স্যারকে তো অনেক চেষ্টা করে আল্লাহর ফজলে আমি এখানে নিয়ে আসার চেষ্টা করছি, ওটা মহব্বতের রাগ করছি। আপনাদের সাথে মহব্বতের রাগ করা জায়েজ আছে না? আমার পরিচিত জন আমার, আজকে তো বৃষ্টির আবহাওয়ার কারণে লোক হয় না, তো আমার অন্য বছর দেখে এটা ভরে যায় পুরা। যাই হোক, স্যার আসছে, সেও আমার মহব্বতের মানুষ, সে অধিকার আছে 2 মিনিট তাকে বসায় রাখার। অন্য কোনো প্রধান বক্তা হলে বসায় রাখতাম না, কিন্তু আমাকে 9টায় টাইম দেওয়া হয়েছিল, কিন্তু গজল কইতে কইতে 15 মিনিট শেষ করছে। যাই হোক, যে কথাগুলি বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করি। আর এমন যেন না হয় এই কান থেকে শুনলাম, এই কান থেকে বের হয়ে যায়, তাহলে কিন্তু ফায়দা হবে না। কথা বুঝতে পারছেন? আর এটা আমার শেষ কথা, আল্লাহর হস্তে যাদের কানের মাইকে আওয়াজ যাচ্ছে, স্যার কষ্ট করে ঢাকার থেকে আসছে, আপনারা একটু মেহেরবানি করে চলে আসেন। আমাদের বরিশাল অঞ্চলে তো আমরা জানি উমান ময়না ডিম নিয়ে উমান বয়, কথা বলেন না কেন? যেই ডিমটা ওই মুরগির তার ভিতর থাকে না, ওইটাতে কিন্তু বাচ্চা হয় না, ওইটা নষ্ট হয়ে যায়, পচে যায়, ঠিক কিনা? অনেকে যদি মনে করেন যে আমরা এখানে বৈশা বৈশা ল্যাপের ভিতর বইয়া বইয়া তারপর মাহফিল শুনবো, আপনিও পয়সা যাবেন, গইলা যাবেন, বাচ্চা হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং এর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার